হঠাৎ করে বান্দরবন যাইতে ইচ্ছা করলো, এই জন্য সামনের একটা সিট নিয়ে নিলাম শ্যামলী পরিবহনে। কিন্তু সবথেকে ভালো লাগছে পাশে একটা পাহাড়ি মেয়ে বসছে, একদম পরীর মতো সুন্দর। আমি তার দিকে ক্যামেরা বেশিক্ষণ রাখতে পারতেছিলাম না, কারণ হচ্ছে প্রথম ভয় ভয় পাইতেছিলাম। সারা রাত অবশ্যই একটু চোখাচোখি করছিলাম, কিন্তু সে হচ্ছে প্রচুর বমি করে। অর্থাৎ এজন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে, সে যেহেতু বমি করতেছিল, আমি তাকে একটু হেল্প করতেছিলাম মাঝে মাঝে। তার হচ্ছে লেবু ধরে দিচ্ছিলাম তাকে, তারপর হচ্ছে লেবুগুলো একটু নরম করে দিচ্ছিলাম। কিন্তু তারপরেও সে অত ইজিভাবে আমাকে দিকে তাকাচ্ছিল না, বা হচ্ছে অতটা পাত্তাও দিচ্ছিল না। কিন্তু আমি এই ভিডিও করার ওসিলায় বারবার তার দিকে তাকাইতে পারতেছিলাম আর কি। রাতেও কয়েকবার করে গাড়ির ভিডিও, মানে গাড়ি চলার ভিডিও করার সময় একটু তার দিকে ফিরাই আমিও একটু তাকে দেখে নিয়েছিলাম। দেন সকালবেলা যখন হয়েছে তখন দেখা গেছে যে আরও একটু ভালো করে ভিউ দেখার জন্য সে ভাবতেছে হয়তো আমি ভিডিও করতেছি, যেহেতু আমি ঢাকা থেকে যাচ্ছি। বান্দরবন সাধারণত সবাই ঘুরতেই যায় ট্যুরিস্ট হিসাবে, তো সে এগুলো কোনো কিছু মনে করতেছে না। তার কানে হেডফোন লাগানো ছিল। সে যেহেতু বমি করে, আমি যেটা খেয়াল করলাম, জানতে পারলাম পরে ভর্তিতে ঘাটাঘাটি করে, যে যারা বমি করে তাদের যদি কানে হেডফোন লাগানো থাকে, জোরে লাউডলি গান বাজনা থাকে, তার হচ্ছে মুখে মাস্ক বা হচ্ছে লেবু টেবু থাকলে তাহলে বমিটা একটু কম হয়। তো বান্দরবন বাস স্ট্যান্ডে নামলাম, নামার পরে হঠাৎ করে তার বাবা চলে আসছিলো, ঠিক আছে। তখন আর ভিডিও করতে পারিনি, মানে বাস স্ট্যান্ড নেমে দেখি যে ভিতরে একটা লোক উঠে, তার বাবা আসছে আর কি। তার বাবা তাকে নামায় নিয়েছে। তো আমি আগে গিয়ে নেমে হচ্ছে একটু দূরে এসে দাঁড়াইছি। দূরে এসে দাঁড়াইয়ে তার জন্য অপেক্ষা করতেছি, যে দেখি লাস্টবার একদম ফুল ফেস তার পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় কিনা, বা সে আমার দিকে একটু খেয়াল করে কিনা বা তাকায় কিনা। যেহেতু রাতে এসে বমি করছে, আমি একটু হেল্প টেল্প করছি। তাছাড়া আসলে তারে ভালো লাগছে আমার। তো এই যে শ্যামলী পরিবহন যেটা যাচ্ছে, এই গাড়ি থেকে হচ্ছে সবাই নামছে, আমিও নামছি। তো এটার সামনের সিটে হচ্ছে বসছিলাম আমি। এখন তার জন্য আমি অপেক্ষা করতেছি যে সে আসুক, তাকে এক নজর দেখে তারপর দেখি ঠিকঠাক আছে কি না। তার হচ্ছে বাস একটু দাঁড়াচ্ছিলাম, দেখি ওয়েট করি কখন আসে। আমি সব দিকে একটু দেখতেছিলাম আসলে কোন দিক দিয়ে আসে। সে ঢাকা থেকেই বান্দরবনে গেছে, অর্থাৎ ঢাকায় থাকে। যদি কোনোভাবে জানতে পারতাম কোথায় থাকতো। ওই যে যাচ্ছে, ওই যে, না না ওইটা না। সে হচ্ছে দেখছিলামই সে উঠবে আর কি, ওই টমটম টমটম যে অটোগুলো আছে, সেই অটোগুলোতে সে আর তার বাবা হচ্ছে ব্যাগে উঠতেছিল। ও চলে গেছে নাকি? হ্যাঁ, ওই টমটমেই গেছে। এই যে জুম করে দেখাচ্ছি, আমি পরবর্তীতে ভিডিও এডিট করার সময় তখন দেখছি আর কি, ভিডিও যখন আবার দেখছি তখন দেখি চলে গেছে আসলে এই টমটমে। বান্দরবন যেহেতু আছি, আর বান্দরবন শহরটা যেহেতু খুবই ছোট, মানে বান্দরবন, আমি শহরের কথা বলতেছি, বান্দরবন সদরটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে খুবই ছোট। মানে ঘোরার পর এটা মনে হয়েছে। তো চলুন, আমি এখন এই বাস স্ট্যান্ড থেকে আপনার হচ্ছে সোজা সামনের দিকে হাঁটতে থাকি। সামনে হাঁটলে আপনি এই হিল ভিউ কনভেনশন হল এটা দেখতে পারবেন, মানে হোটেল দেখতে পারবেন। এটা খুবই ভালো, বান্দরবনের নাম করা একটা হচ্ছে হোটেল। আর এখানে আপনি গাড়ি পেয়ে যাবেন, যদি যারা ঘুরতে আসবেন তাদের এই চাঁদের গাড়ি বলেন বা পাহাড়ি রাস্তায় যেসব গাড়ি চলে, সেগুলো এখানে পেয়ে যাবেন। বাস স্ট্যান্ডে অনেক, বাস স্ট্যান্ড ছাড়াও সামনে আরও আছে। যদি বাস স্ট্যান্ডে আপনাদের দর কষাকষিতে পোষায়, ওই যে অনেকে যাচ্ছে দর কষাকষি করে রেডি করে এইখান থেকেই গাড়িতে উঠে গেছে ঘোরার জন্য, ঠিক আছে। কিন্তু আপনারা যারা আসবেন তারা চাইলে আপনারা এইখানে বান্দরবান বাস স্ট্যান্ড থেকে দর কষাকষি করতে পারেন। বা এই যে আমি যেরকম সামনের দিকে যাচ্ছি, দেখি কলাপাতা রেস্টুরেন্ট। এই যে এখানে কলাপাতা রেস্টুরেন্ট, এটা হচ্ছে মোটামুটি খাবার, আমি শুনছিলাম অনেক ভালো খাবার দেয়, কিন্তু আসলে আমার কাছে অতটা ভালো লাগে না। আমি এখানে হচ্ছে খাইছিলাম। তো সব থেকে খাবার কোনটা ভালো হয়েছে আমি বলতেছি, সামনে একটা রেস্টুরেন্ট আছে সোজা গিয়ে, তাজিং ডং হোটেল, তাজিং ডং, যেটার খাবার ভাই, ভর্তাগুলো ভাজিগুলো এত মজা, একবার খেলে আপনি নিশ্চিত ফ্যান হয়ে যাবেন, ঠিক আছে। শুধু ভর্তা ভাজি দিয়ে আপনি পেট ভরপুর খেতে পারবেন, এত মজা হয়। কারণ এটা হচ্ছে ওইখানকার পুলিশদের হচ্ছে নিয়ন্ত্রণে ওই তাজিংডং হোটেলটা আপনার হচ্ছে চলে, যে কারণে তারা খাবার দাবার সব কিছু ভালোভাবে রান্নাবান্না করে, অনেক মজা হয়, অনেক মজা। বিশ্বাস না হয় তাজিংডং রেস্তোরাঁয় আপনারা যে কোনো দিন একবার হলেও খায়েন, অন্ততপক্ষে আমার হয়েও খায়েন। যদি ভালো না হয় তারপরে সে বকা দিয়ে আমার ভিডিওর নিচে, ঠিক আছে। আমি একদম নিঃসন্দেহে আপনাদের সাজেশন করতেছি যে তাজিংডং হোটেলে খান। এটা এই রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলে কিছু দূর গেলেই আপনার হচ্ছে, যদি সামনে পরে আমি যদি ওই পর্যন্ত যাই আমি আপনাদেরকে দেখাবো, বেশি দূরে না, ওই সামনে, ওই যে সামনে একটা মোড় দেখতে পাচ্ছেন, মোড়ের পরেই তাজিংডং আপনার হচ্ছে এই হোটেলটা। এখানে একটা মোড় আছে, এই যে একটা পাখিওয়ালা মোড়, মানে এটা
কী মোড় বলে জানি না, এই মোড়ের এইখানেই মূলত হচ্ছে আপনার এই চাঁদের গাড়ির বুকিং কাউন্টার। এইখানে যাত্রী ছাউনি আছে, তারপরে এই যাত্রীদের বসার জন্য, পেশাব করার জন্য, সব কিছু করার জন্য এখানে ব্যবস্থা আছে। আর এদিকে আমি এই সোজা হেঁটে আপনাদেরকে ওই জিনিসটা দেখাচ্ছি। এই আশপাশে বিকাশের দোকান আছে, বিকাশের কাস্টমার সার্ভিস আছে, তারপর হচ্ছে আপনার রবির কাস্টমার কেয়ার আছে, বাংলালিংক, গ্রামীণ, সব কিছুর কাস্টমার কেয়ার আছে। এই বান্দরবান বিশ্ববিদ্যালয়, মানে এর সব বেশি দূরে না, আপনি হেঁটে হেঁটে সব কিছু করতে পারবেন। বান্দরবান শহরটা অনেক ছোট লাগছে আমার কাছে, মানে হেঁটে এই মাথা থেকে ওই মাথা পুরো চক্কর দিয়ে ফেলতে পারবেন, একদমই ছোট। ঠিক আছে, এখানে যান, আমি হেঁটে হেঁটে সব কিছু দেখাচ্ছি, দাঁড়ান যেটা আসে সেটা আমি বলতেছি। এখানে যে এসএ পরিবহনের কুরিয়ার, এটা দেখে আমার চোখে ভালো লাগলো, কারণ আমি যেহেতু ঢাকায় ব্যবসা করি আপনার হচ্ছে ছোটো একটা, এই কারণে এসএ পরিবহনে বান্দরবনে অনেক মাল পাঠাইছি। আমার এই এসএ পরিবহনের অফিসটা দেখে খুবই ভালো লাগছে যে এই অফিসে থেকে কত মানুষ আমার মাল জিনিস নিয়ে গেছে। এর পাশে হচ্ছে এই যে আপনার ঈদগাহ মাঠ, মনে হচ্ছে যেটা বান্দরবান সদর ঈদগাহ মাঠ হতে পারে এটা। তো চলেন তাজিং ডং রেস্টুরেন্টের দিকে যাই, আর হচ্ছে কিছু কাস্টমার কেয়ারের সার্ভিসের লিস্টও দেখাই দিব, আপনারা এটার উপভোগ করেন। বান্দরবনের সকাল, এটা হচ্ছে একদম সকাল ভোর, আপনার হচ্ছে 7টার দিকে, মানে 5টা 6টা বা 7টার দিকে এরকম হবে, আমি টাইমটা দেখি নাই, কিন্তু একদম সকালের দিকে খুবই ভালো লাগতেছিল। মানুষজন একটু কম কম, আবার সকালের একটু মৃদু হাওয়া আছে, হালকা রোদ, হালকা মানে মিষ্টি মিষ্টি লাগতেছিল। ঠিক আছে, খুবই ভালো, দেখেন আর উপভোগ করেন। বান্দরবান শহরটা আমি পুরোটাই দেখার চেষ্টা করতেছি, মানে আমি কিন্তু উলট পালট কোনো ভিডিও দেখতে পারছি না। আমি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার মাঝখানে যা যা পড়তেছে আমি সেগুলোর দিকে এক নজর ফোকাস করতেছি। দেখেন এখানে সবগুলো সিমের কোম্পানির আছে, আপনারা চাইলে এখান থেকে কোনো সার্ভিস লাগলে নিতে পারেন। এই যে তাজিং ডং রেস্তোরাঁ এখন মনে হয় বন্ধ, কিন্তু অন্য সময় খোলা থাকবে সব সময়। বান্দরবান সরকারি স্কুল, হাই স্কুল, এই রাস্তা দিয়ে মানে বাস স্ট্যান্ড থেকে যে নামবেন, ওই নামার পর একদম সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলে একদম হাঁটতে হাঁটতে এগুলো সব কিছু চোখে পড়বে, একদম সোজা রাস্তা, এই কোনো এদিক সেদিক যেতে হবে না। ঠিক আছে, বাস স্ট্যান্ড থেকে নেমে একদম সোজা হাঁটতে 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 এই যে এই মোড়ে চলে আসবেন। এই মোড়ে আসলে দেখেন এখান থেকে এই মোড়ের একটা হচ্ছে বান্দরবান বাজারের দিকে গেছে, একটা হচ্ছে বান্দরবান শিশু পার্কের দিকে, আরেকটা হচ্ছে আপনার এই বান্দরবান এই আওয়ামী লীগের অফিসের দিকে গেছে আর কি। আমি তো বুঝাইতে পারতেছি না, আমার সব মুখস্থ হয়ে গেছে। মানে আমি পুরো শহর বান্দরবান সদরে পুরো মিনিমাম 2-3 বার করে চক্কর দিছি, পুরো প্রত্যেকটা রাস্তায়, মানে একদম এই মাথা থেকে সেই মাথা শুধু ঘুরছি, শুধু শহরই ঘুরছি। আমি কিন্তু গিয়ে কোনো জায়গায় কোনো নীলাচল বা হচ্ছে কোনো ট্যুরিস্ট স্পটে গিয়ে ঘুরি নাই, আমি সম্পূর্ণ বান্দরবান শহরের ভিতরেই ট্যুর দিছি, অর্থাৎ শহরটারে ভালোভাবে ঘুরে একদম মুখস্থ করছি, কোথায় কী আছে না আছে, আপনার হচ্ছে কোথায় কী পাওয়া যায় না পাওয়া যায়। বান্দরবান শহরটার পুরো ম্যাপটা, মানে শহরের ম্যাপটা আমি পুরোটা মাথায় রাখছি, যেহেতু আমি বিজনেস করি, যাতে আমার কাজে লাগে। ঠিক আছে, তো বাকি ছিল যে মেয়েটাকে দেখছিলাম, ওই মেয়েটার সাথে আর পরিচয় হয়েছে কিনা, দেখা হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই দেখা হয়েছে, যেহেতু এত বড় একটা জার্নি করছি ঢাকা থেকে ওই পর্যন্ত, আবার মাঝখানে হেল্পও করছি, তো তার সাথে আবারও দেখা হয়েছে আমার, সেটা অবশ্যই আমি দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে। মানিকৃষ্ণ গোস্বামী ও শ্রীমতী রানীপ্রভা কৃষ্ণ দাসের মহাপ্রয়াণ দিবস এবং 11তম সমাধি মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী তিথি স্মরণে সমগ্র অনুষ্ঠানে পৌরহিত্য করবেন শ্রী শ্রীমৎ সৌরভ দাস বাবাজি, শ্রী শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম, হাটহাজারী, চট্টগ্রাম। সকাল 10 ঘটিকায় শ্রীমৎ ভাগবত